আসসালামু আলাইকুম। সম্মানিত আল্লাহর মেহমানবৃন্দ, সবার প্রতি রইল আমার সম্মান এবং সালাম। আসলে আমরা আল্লাহর রহমতে এখানে আসছি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। কত লোক সন্তুষ্ট করতে হতে আল্লাহ বলতে পারবেন, কিন্তু আমাদের সাথে যে মাল্লেমরা ছিলেন তারা আপ্রাণ চেষ্টা করছেন আমাদেরকে সঠিক পথে চলার জন্য। সঠিক পথে চলতে গিয়ে হয়তো বা ওনাদের ভুল হইতে পারে, না হইতে পারে, তাও যদি কোনো কিছু হয়ে থাকে এটা ওনারা নিজেরাই সংশোধন করবেন। এখানে আমাদেরকে পরামর্শ দেওয়ার মতো আমাদের কিছু নাই। তারপরেও আমাদের তরফ থেকে আমরা অনেক সময় অনেক কিছুতে একটু বিরক্ত বোধ করছি আপনাদের কার্যকলাপে, যেটার জন্য আসলে আমরা ক্ষমা প্রার্থী, কারণ আপনারা ইচ্ছাকৃতভাবে কোনো ভুল করেন নাই আমার জানা মতে। যাই হোক, আমরা এখানে যারা আসছি, যদি আল্লাহ যদি আমাদেরকে পরিবর্তন, আসলে হজটা নিয়মটা হলো পরিবর্তন হওয়া। আমরা যদি পরিবর্তন হইতে পারি তাই আমাদের আল্লাহর কাছে আমরা সম্মানিত হব। আর যদি পরিবর্তন না হইতে পারি তো সম্মানিত হওয়ার কোনো নাই, রাস্তা নাই। এখন আমরা সবাই একজনের প্রতি আরেকজন দোয়া করবো যেন আমরা সবাই পরিবর্তন হইতে পারি। আমরা আগের যে জীবন চলার পথে যেভাবে চলছিলাম তার থেকে পরিবর্তন হয়ে সঠিক পথে যেন আল্লাহর পথে আমরা চলতে পারি। যাই হোক, আমরা হজ আল্লাহর মেহরবানি, আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ রহমতে আমাদের হজের ফরজ কাজ, ওয়াজিব কাজ এবং সুন্নত কাজগুলি সব সঠিকভাবে আমরা করতে পারছি ইনশাআল্লাহ। আল্লাহ আলহামদুলিল্লাহ। তো এখন এখানটা এখন চলতে গিয়ে চলাফেরার মধ্যে দুইটা ডেক্সি একসাথে চললেও বাড়ি খায়, দুটা চেয়ার খাললেও বাড়ি খায়, টাক্কর লাগে। এখন এখানে একজনের প্রতি আরেকজনের কিছু মনে হইতেই পারে যে এখন সবাইকে আমরা ক্ষমা করে দিই। আমি অনুরোধ করব সবাইকে আমরা ক্ষমা করে দিই এবং আল্লাহর হস্তে আমরা নিজেরই পরিবর্তন হয়ে যাই। এই কথা বলে আমি আজকে আমার বক্তব্য শেষ করব। আসসালামু আলাইকুম।